ডাক্তারে পাঠাও। খুব কষ্ট করে এই সংসারটা জুড়াইছি, আজকে 10টা বছর আমার সংসার। আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমি আইনের কাছে বিচার চাই। আমার জামাইরে মিথ্যা মামলা দিয়ে তারা জেলে ঢুকাইছে। আমার শাশি মেডিকেলতে একবার মাথা ফাড়ি গেছে, 3 জনে লইয়া গেছেন হসপিটালে। আমার সাফল দিয়ে মারছে, 2টা বাড়ি মাথাতে আঘাত করছে। আপনারা কোটাতিকনগর সিলেট দক্ষিণ সোনার আজারি গ্রামের থেকে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছি। সাথে রয়েছে রাজু মোহাম্মদ আয়ান। আমি আপনাদেরকে যদি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে দক্ষিণ সুরমা থানার প্রশাসন সহ সবাই এখানে উপস্থিত হয়েছেন। অসহায় মতো রাস্তায় রাস্তায় এখন ঘুরতেছি, আত্মীয় স্বজনের বাসায় ঘুরতেছি। ওরা আমাদের বাড়ি করে ঢুকবার দেয় না, বাড়ি করে ঢুকতে দেয় না। এখন শুনছি কালকে রাত্রে তারা 3টার সময় আমার ঘরে আগুন লাগাইছে। আমি ওরা একটু সামান্য একটা অভিযোগ লাগাইছিলাম করি। এই ঘর থেকে তালা আছে, তালা আছে, চেয়ারম্যান সাহেব তালা মারছেন। তারা হচ্ছে আমরা তার পঞ্চায়েতে মারেছি। আমরা সারা কতদিন গেছি তারা বাবা তো ধরে আমরা করে চাবি দিতে পারলে কি দিছেন না, চাবি দিছেন না। আমরা পথে মানে আমরা রাস্তায় রাস্তায় বর্তমানে আছি। যারা চাবি দিতে যারা না দিলে আমি কি দাও এখন কেন চাবি দিছেন আপনি খুলিয়া কে খুলে দিন না করো আমি কি আমার বাড়ি সম্পূর্ণ দায়িত্ব দিলা দাদা বলিয়া আগুন লাগাবা যে 10টার সময় আমরা খবর পাইয়া দেখতে পাইছি। দেখা করে এদিকে আস্তা গড়ালাই জায়গা লাগো তো শোনা হয় না। টাকা লই পাও তুইলা ওই মাসি। তারপর কি হইছে আপনার উপরে? তারপর তো আমাদের কেন্দ্রে এখন দেখা জানে জাতি সাকুতি জমা জমা আমার শাশুড়ি মেডিকেল লগে গেছে মাইছে। এখন আপনাদের কার উপরে আক্রমণ হয়েছে? কে হসপিটাল আমার শাশুড়ি লাগিয়া রহিমান আন্দান দেশে মারে বললা বাড়িতে মেডিকেল লগে গেছে সমাজের লোকলে। আমরা ওইদি দর্শক, আমরা কিন্তু প্রথম ভিডিও করতেও কিন্তু পারছি না যে এরকম অবস্থা ছিল, কারণ সবাই একত্রিত হয়ে কিন্তু সবাই বাধা আপত্তি করছে। এমনটাই আমরা এখন আচ্ছা আমি আমার তারপরে আইয়া গিয়া চাবল লইছে, গুড়াল লইছে, রুইল লইছে, লইয়া গিয়া মারি মারি আমার শাশির কল্লা ফারছে। ফারাবাদে মানুষ জড়ো হয়ে গেছেন, জড়ো আবাদে দৌড়ছেন গড়ে সেদাইয়ার আছে না সাফল দিয়া আর বড় কুড়ালে খান দিয়া লুয়ার হাতুরা দিয়া। আমরা শুনলাম দীর্ঘদিন যাবত আপনাদের পাশে তালা আছে, তালা অবস্থায় আগুন কিভাবে? তালা 3টা তালা মারা ছিল। 2 মাস পর চেয়ারম্যান কাছে আমরা আটিছি। কে বা কারা মারছেন বা কার কাছে আমরা জানি না। চেয়ারম্যানে মারা বাদে আমরা কতদিন আইছি, আবার পরে আমরা গড় দিছে নেরা জেল খাইতে আইছে। জেল খাটার পরে তারা আরো দীর্ঘদিন আসছি। আমরা চেয়ারম্যান মেম্বার খেয়েও আমরা দিছে না আইবার। ওখানে আক্তা ফুঞ্চি আজকে রাতকে 4টার সময় আগুন লাগিয়েছে। আমরা দেখাতাইছি, দেখাতাও মাত্র তারা আমরা হামলা করা আরম্ভ করছে। আপনারা কয়জন আঘাত করতেছে? আমরা 6 জনের, একজন বেশি দ্রুত অবস্থা মেডিকেল ভর্তি হয়েছেন গিয়া। মেডিকেল আছে? জি মেডিকেল। এখন তো আমরা চাষি। আপনারা এই অনেকদিন পরে এখানে দ্বন্দ্ব চলে, তারপর থেকে আপনারা বাসায় নাই? জি না, আমরা দীর্ঘ 3 মাস ধরে আমরা বাসা তাইছি না। আমরা ছোট ছোট বাচ্চা লইয়া আমার মা বোন তারা জেল খাটছে। জেল খাটার পরে তারা বাসা ভাড়া দিয়া তাইকার কোন বাসা বাড়ি তো জায়গা দেন না। আমরা এলাকার মানুষ আমরা মায়া কায়া করেন না। তারা এমন পরিস্থিতি নিচে বুঝছনি। আমরা নিজস্ব বাড়ি ঘর দুয়ার তৈয়া আমরা বারা কলোনি তো তাইকার মানুষের ঘরে ঘরে লিল্লা গুজা হাই। আর আমরা যে হালতে চললা 4টা বাচ্চা লইয়া আমার মা বোন ভাই বউ সকল তারা জেল আসলা বুঝছনি। জেল তো নেওয়ার পরেও তারা দিছেন আমরা আমাইবার। আপনারা কি অপরাধী? আমরা জি না, কোনো অপরাধী নাই। আমরা জায়গা সম্পদ আছে। আমরা জায়গা সম্পদ থাকার পরে সুয়েল সাজু মিজু তাজু তারা যেমনি পুঞ্চ করে মাই রয়েছে, শাহজাহান শাহ আলম তারা মাই রওয়ার পরে কিতা করছে, ও বেটারে টাইনা নিয়ে ঘর হারাইছে। রুস্তুম নাম হারানির পরে 4 ঘন্টা বাদে বেটা মারা গেছে। তারা মাইর করিয়া উসমানী মেডিকেল
যাওয়ার পরে তারা কয় মরে গেছে। ইনো মরার কিচ্ছু নাই। বেটিরে 2 মাস 3 মাস আগে টাকা 20,000 দেওয়া হয়েছে। দেওয়ার পরে বেটিও রাস্তা দিতে বার করি দেয় না বার করি। বেটিয়া ইয়া কোন মুরব্বী আমার বালনি আমার মুরব্বী। দ্বন্দ্বটা কি আপনাদের সাথে ছিল জি না, আমরা নাকি লগে কোনো দ্বন্দ্ব নাই। আমার বাইরে নিচে তারা মাঝখানো মাথা লাগি হে মাতিয়া জাগা সম্পদর মনে করো রাস্তাটা ছোট, বাড়ির রাস্তা নাই। একজন মানুষ লাশ লইয়া গেলে লইয়া যাওয়ার পথ নাই। তো আমার বাই নিয়ত করছে শাশিরে 20,000 টাকা দিলাই দিয়া লোকটা শেষ যদি হয়ে যাতে তো বালা বাড়ি সুন্দর। বাইর নাম ইসুফ আলী। সে কি মানে বিচারের সাথে গেছে এখানে? বিচারের সাথে তারা ডাইকা নিছে। নেওয়ার পরে তারা মাইল লাগাইছে ও যে বেটির নাম কি তাজ রেবা। রেবা যে ধরনের পরিস্থিতি নিছে তারে মারার মানে পরিস্থিতি নিছে তার বাচ্চা কাচ্চা লইয়া। তারপর তো মাইল লাগি গেছে। মাইল লাগার পরে তার বুয়া তারে মারছে। ওনার উপর কি অতর্কিত কোনো হামলা হয়েছিল? ইসুফ আলীও মারছে তারা। ইসুফ আলী মারছে কি তাই ইসুফ আলী বাড়াইয়া গেছে কি ডরাইয়া মাইর দেখিয়া বাড়াইয়া গেছে। গিয়ার পরে আমরা বার্তনে সকল হয়ে গেছি। হরার পরে দেখা যায় ই সারা বাড়ির মানুষ তো আমরা করো সকল মামলার আসামি ছোট বাচ্চা গুলো লাগাইয়া মামলার আসামি। মানে আপনারা হচ্ছে বিচারি? জি আমরা বিচার প্রার্থী। দ্বন্দ্বটা কার সাথে? দ্বন্দ্বটা হয়েছে গিয়া জোর লগে রেবার লগে শাহ আলম শাহজাহান মারা গেছে ওনার এবং যার লোকে দ্বন্দ্ব তারা কি হয়? তারা আমরা আয়নার জাল আত্মীয় বটে। যে আয়নার আপন জাল তারার মাঝে দ্বন্দ্ব। তারা গিয়া ডাকি আনছে ইসুবালিরে। বাবারে ফুটা দেখা দো আমরা যে 20,000 টাকা দিলাম আমরা গরিব মানুষ খাইয়া না খাইয়া তো এই টাকাগুলো আমরা তো পাইছি না। আমরা তো মনে করি রাস্তাটা ক্লিয়ার চাই। আজকে কি হয়েছে আপনাদের? আজকে আমরা আগুন লাগছে বুঝছি রাত 4টার সময়। আমরা বাসাতে ছিলাম। আমরা মাসুক বাজার আমার বাড়ি, আমার বোনের বাড়ি সাতক, আমার ভাইয়ের বউ বাড়া তাক রাইস 3 মাস ধরে। জি না কেউ না সকল পলাতক ডরাইয়া জেল আছেন 3 জন। কোর্ট সালেন্ডার করিয়া 3 জন রে দিছি আমরা। একজন আছেন আমরা শাশি মহিলা আয়না বেগম, একজন আরো জি আমরা শ্রদ্ধা নিছি। কোর্ট সালেন্ডার করছি। আর মহিলা যারা আছে এরা কি এরা জামিনে বার হইয়া আইছি। জি না আমরা আইবার দেয় না। বাড়ি করে আইলে তারা ডাইরেক্ট করে আমরা মারি ফেলাই দিব জানে তারা একটা মার। না আমি জেলা আসলাম না, আমি আমার বাবার বাড়ি আসলাম। আমার জামাইও বাড়িতে ছিলেন না যখন ঝগড়া হয় তখন মিথ্যা মামলা দিয়ে আমার জামাইও এখন বর্তমানে জেলে আছে। আপনি কতজন জেলে ছিলেন? এই 3টা 4টা বাচ্চা 3টা আমরা মহিলা আমরা 3 জন আসলাম। 23 দিন আসলাম। আমার বাচ্চা তুই আইছি আমি সিজারের মানুষ। 23 দিন আসলেন? 23 দিন আসলাম। এরপর আপনাদের জামিন হয়? হ্যাঁ আমার ভাই বউ আমাদের জামিন করিয়েছে। আপনি কই গেছিলেন? এ বাসাতে আইনা আমরা হুমকি দামকি দেয় আমরা মারি দিব হাতি দিব কইরা আমরা চেয়ারম্যান সাহেবরে মেম্বার সাহেবরে অবগত করছি। দিনে রাত তানোর করো যাইরা মাইরাম সাফিটা দিছইন আমরা। চেয়ারম্যান সাহেবের কাছে ছিল? আমি তারাই অভিযোগ সাধারণেরা ডায়েরি করছি। আমার জানার নিরাপত্তা লাগে ওরা আমার হুমকি দেয় প্রায় সময় ফোনে। শাহজাহান শাহান রেবা বেগম এরপরে পপি অমি ওরা আমার ফোনে প্রায় সময় রং নাম্বারে হুমকি দেয় আমার রাস্তায় পাইলে মারবো, এই করলে মারবো, সেই করলে মারবো। আমি ওটা সাধারণ ডায়েরি করাই আছি। সাধারণেরা ডায়েরি করাই আজ আমার ঘর দুয়ার জ্বালাই নিচ্ছে। আপনারা একটু নিজস্ব চোখে দেখুক। আমি অসহায় কই যাইতাম আমি যদি দেশবাসীর কাছে বিচার না যাই। আমার ঘরে টাকা 50,000 আসলে আগে সিলিন্ডার হরাইছে, চুলা হরাইছে, এরপরে গিয়ে ওরা আগুন ধরাইছে। আপনারা কি চেয়ারম্যানের সাথে আলাপ করছিলেন? আমরা চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের হাতে পায়ে মেম্বারের হাতে পায়ে ধরছি, কিন্তু ওরা কোন প্রশাসন কল দিছিলেন? প্রশাসনটা কল দিছি। ওরা কোনো সময় চেয়ারম্যান মেম্বারে দিলে চেয়ারম্যান মেম্বারে বড় অঙ্কের টাকা চায় আমাদের কাছে বড় অঙ্কের টাকা চায়। আমরা বড় অঙ্কের টাকা দিতে পারি না এই বিদায়। হ্যাঁ আমাদের কাছে অলরেডি রেকর্ড আছে। চেয়ারম্যানের মেম্বারে যে টাকা নিচে অলরেডি 10,000 টাকা নিচে আমাদের কাছ থেকে। টাকা 10,000 টাকা নেওয়ার পর ওরা বলছে 40,000 টাকা দিলে ওরা আমাদের রুমে ঢুকতে দিবে, কিন্তু ওরা দেয় নাই। আমরা টাকা দিতে পারি না বিদায় তারা আমাদের নেয় নাই। এখন না চাবি দেয় নাই। ওরা একটার পর 3টা তালা মেরে রাখছে। দেখেন 2 তালায় গিয়া এই জিনিস তালাই আমরা এখন বর্তমানে এখন তালা এই যে ওরা সে তাইয়া তালারে এই তার প্রমাণ। এই তালা কি আপনাদের মারা? না ওরা মারছে তালা মারার পরে এখন গত রাত 3টার সময় হঠাৎ করে তারা আগুন লাগাইছে। ঘরে সিলিন্ডার, টিভি, এই সেই আসবাবপত্র যাবতীয় দরকারি জিনিসগুলো ওরা সরাইয়া 3টার দিকে আগুন লাগাইয়া এখন আমাদেরকে সকালে ফোন দিছে। আপনারা এই যা বাচ্চা কাচ্চা লইয়া জেল খাটিছে, এরা জেল থাকি জামিনেই আইছে। এখন আপনারা একটু তারারে আশ্রয় দেবা, তারা তো বাড়িঘর আছে। উনি চেয়ারম্যান সাহেব বলছেন যে এইটা আমি এলাকার মুরব্বী লইয়া আমার অনেক দীর্ঘদিন তাই দৌড়াইছেন, তারিখ দিছেন। কোনো মুরব্বী এরা কইছে যে এরা আইলে আমরা মাইদর কর্মহুকুম দিয়ে এরা কোনো বাড়িঘর নাই, সব এরে উঠতে দিতাম না। আমরা শুনছি এই বাসার চাবিটা নাকি আপনার কাছে আছে তালাবদ্ধ অবস্থায়।
আসলে আপনি যদি একটু বলেন, যেহেতু সরজমিনে আছেন। ঠিক আছে, মার্ডার হওয়ার পরে ওরা তো বাসায় নাই, সব চলে গেছে। তো তারা সাইডটা গ্রামের এরা আশপাশ লোকেরা তারা গ্রামের মিটিং আছে। মিটিং ডাকার পরে ওই যে আমার খবর দিছিল, আমি আইছিলাম। হইলতে আমরা ওই যে তারা গোর তখন তালা মারা না, খোলা ওপেন, যেসা আগুন ধরাই দিব, যেসা জিনিসপত্র চুরি করে দিব। তো হইলে ওটা তালা মারিয়া আপনারা ইউনিয়ন পর্যন্ত চাবি দিলাই। তখন আমি আইও সাহেবরে কইছিলাম যে কিতা করতে বলে চাবি দিলে আপনি রাখুক। এরপরে মোটরসাইকেল একটা ছিল, ওইটাও ইউনিয়ন পরিষদ উনারা নিয়ে আসছে আমার। আর ওই ঘর তালামারিয়ে চাবি দিছে ইউনিয়ন পরিষদ। কে তালা মারি না চাবি দিবেন? ওই যে এলাকার মানুষে, গ্রামের মানুষে। আপনি কি তখন আসছিলেন এখানে, না ওরা নিয়ে দিচ্ছেন? না, ওরা নিয়ে দিছে। ওরা পরের দিন নিয়ে তালামারি দিছে আমার পরিষদে। আপনি তো এই ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের হাকিম বলতে গেলে, আপনি তো সরজমিনে আসে দেখতে পারতেন যে আসলে কি ওরা কেন তালা মারে, বা আমি নিজে গ্রাম পুলিশ দিয়ে না, আমি আইছি তো, আসছিলাম। আওয়ার পরে তারা 4টা গ্রামের লুকাইছে, আচ্ছা, তোলা করতে মুরব্বী তোলা করিয়া তারা সিদ্ধান্ত যে এদের নিরাপত্তা, গড়ে কোনো নিরাপত্তা নাই, এই জন্য তালা মারিয়া চাবিটা আপনার চাও। আপনার কাছে চালে তো চেষ্টা করবো যে তুমি যেটা আনলে পাবলিকে, যে পরিষদ হিসাবে আপনার কাছে জমা তাও, পরে আমরা কইলে দিবা আপনার। তারপর তো তাৎক্ষণিক তাদেরকে গ্রেফতার করে নিয়ে যান। না, ওরা তো ওই যে মার্ডার যেদিন হয়েছে ওই দিন নিয়ে গেছে। ওই দিন নিয়ে গেছেন। তারপর ওরা তো আসছিল, এসে কি আপনাদের সাথে যোগাযোগ? ওরা আইছিল, আমার সাথে যোগাযোগ হয়েছিল, আমরা গড়ে তাহমু। আমি কইছি যে এলাকার মানুষে যখন দিছে মই মুরব্বী, তুমি ও মই মুরব্বী কাছে যাও, তারা কইলে যে সময় কইব আমরা চাবি দিয়া দিব। এলাকার মহিমুরব্বীর কাছে ওরা তো নিজ থেকে নিজেকে অপরাধী মনে হচ্ছে, যেহেতু একটা ঘটনা ঘটছে। আপনি তো এই ইউনিয়নের হাকিম, আপনি ওদেরকে ডাকতেন, ডাক দিয়ে বললেন না যে ওরা আসছে, ওরা ওদের চাবিকে ওদের? আমি ডাকছি, আমি আসছি, আমি কইছি যে তুমি মিটিং করিয়া ওইটা তারা চাবি দাবি করে চাবিটা দিয়া দিই আমরা। কারণ আপনার কাছে কি মনে হয়েছে, যেহেতু ওরা আইনি না, প্রক্রিয়া চলছে? আমার কথা শেষ হয় নাই, শেষ হয় নাই। আমি আসছি, আসিয়া কইছি যে তোমাদের তোমরা তারা চাবিটা চাপ দে, তারা থাকতো, ওই থাকতো তারা। আমি তোমার চাবিটা তোমরা দেয়া তো মিটিংটা কি আসো যারা দিছিল নিয়ে হলো আমরা চাবিটা দিয়া দিই। তার ওনারা বলছে যে এখন যে চাবি দিতে আপনি, এখন ওরা যে আসে আবার মাইফিট হয়, আবার একটা মার্ডার হয়, দায়িত্ব খেয়ে নিব। কয়েকদিন যাও, ওসি সাহেবের লোক আমরা মাতিয়ে একটা পরিবেশ ঠান্ডা উঠো দিয়ে দিব। তারপর তো অনেক দিন গেল, না অনেক দিন নাই তো, 10-15 দিন যায়। আজকে কি হয়েছে? আজকে না না, তোমাদের লোকে যে মাতোয়ার বাদে 15-20 দিন। আজকে কি হয়েছে? আজকে সকালে আমি ফজর নামাজ পড়ে বাসায় গেছি, যাওয়ার পরে ওরা টেলিফোন করছে তার চাচায়, ওই যার ঘর জ্বলছে, চাচা তো বাইয়ে, যে আপনি আসেন, রুমের ভিতরে আগুন ধরাই দিছে। ও আমরা আইছি, আমার পরে পাইছি ফায়ার সার্ভিসে আগুন, তারা লোকজন আইছে, আগুন নিবাইছে। নিবানির বাদে পাশের রুমে ওলা আগুন দেখা যায় ধুমা উড়ে। তারা ওর হাওরুমও তালা মারা ছিল, তারা হলো হাওরুমও সম্ভবত আগুন। তো ওইটা ফায়ার সার্ভিসের ডাকিয়ে নিয়ে তারা হচ্ছে যে ওটা খুলেন, তো তারা তালা ভাঙছে, ভাঙিয়া ওটা খুলিয়া দিচ্ছে যে না, এখানে আর ধুমা, আগুন না। তখন আমারও কইছে আপনি তালা নিয়ে একটা তালা মারি দিন না ওইখানে। তো আমরা তালা কিনে আনি, সকালে মারিয়া গেছি। এখন আপনি কি দেখলেন তালা খুলে? এখন তো আপনি আছেন, প্রশাসন আছে, আমরাও আছি, এখনো দেখতেছি ধুমা উঠতেছি, সবকিছু জলে চাই। তো এটা কি আগুন নাকি ধোয়া? এটা তো আগুন, যে আগুন ধরাইছে এখানে, আগুন ধরানি তো জ্বলছে এটা। এই জন্য আমরা দুঃখিত, মর্মাহত যে এটা তো বাদ জিনিস। এই যে এখানে গণবসতি, যদি এই আগুনটা চতুর্ভুজ হয়ে সবাই জ্বলতো, তাহলে এখানে আরো বড় ধরনের দুর্ঘটনা হতো না? সম্ভাবনা আছে, আল্লাহ হেফাজত করছে। ফায়ার সার্ভিসকে কি আপনি কি বলতেছেন না কে বলবেন? না, আমরা স্থানীয় মেম্বার আইবুর রহমান তাই টেলিফোন করে আনছি। আচ্ছা, আইন তো সবার জন্য সমান, জি, জি, আইনের জি। ঊর্ধ্বে তো কেউ নয়। না না, কেউ না। এখন যে কাজগুলো হচ্ছে, আপনার কি মনে হয় যে আইনের ঊর্ধ্বে হচ্ছে না? না, এটা যেও করুক এটা ঠিক করে নেই। যেহেতু আইনি প্রক্রিয়া চলছে। জি 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 জি, আমরা এটা যেও করুক এটা আমরা নিন্দা জানাই। আচ্ছা, এখন কি এই যে মহিলা, আমরা শুনলাম 2জন গুরুত্বপূর্ণ অবস্থায় উসমানী মেডিকেল পাঠানো হয়েছে, জি, 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 জি। আপনি কি দেখেছেন এই বিষয়? এই তো আইয়া শুনলাম, আমরা দেখছেন? এখন শুনলাম তাদেরকে চিকিৎসা নেওয়া হচ্ছে। চিকিৎসা লোক পাঠাইছে উসমানী দিলে। আপনি কি করলেন এখানে এসে তাৎক্ষণিক অবস্থায়? আমি আসে তো দেখলাম পরিস্থিতি এই যে অবস্থা, উনারা আইসে আওয়ার পরে দুই পক্ষ মহিলা বিচার করিয়া আহত হইয়া 2জন তো হসপিটাল গেছে। এটাই তো ভাইলাম। আপনি কি ওই দক্ষিণ সুরমার ওসি মহোদয়ের সাথে কোনো আলাপ টালাপ করছেন? ওসি সাহেব আমার কাছে টেলিফোন করছে যে ওখানে কি হয়েছে, যখন আপনি জানেন।